আরে ভাই এত এসআইআর কে ভয় কেন সেটাই তো বুঝতে পারছি না। এসআইআর কে এরকম ভয় পাওয়ার কিছু কি জুজু নাকি? যে কোনো মানুষই তো চাইবে, সাধারণ মানুষ চাইবে যে আমার ভোটটা থাকবে, আমি আমার তথ্য প্রমাণ যা আছে দেব, কমিশন থেকে যাদের ডাকছে তারা যাবেন। এর মধ্যে এমন কি কাণ্ড আছে যে তাই নিয়ে এত মাথা ব্যথা নাচানাচি করতে হবে? আমাদের পরিবারে আত্মীয় বন্ধু বান্ধবের অনেকের মধ্যে আছে যে 2002 নামই পাওয়া যায়নি, আমার ফ্যামিলির তো নাম পাওয়া যায়নি। তখন আমার মার নাম, তার যে আমার যার কথা বলছি তার একজনের মায়ের নাম, ভাইয়ের নাম এসব বার করা হয়ে গেল। সেখান থেকে তাদের ভোটার ওই এনুমারেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেল সুন্দর করে, কোনো প্রবলেমই হলো না। তো এত কি মাথা ব্যথা করার আছে? না না না, এরা শুধু আন্দোলন করতে জানে, আন্দোলন যারা কিছু জানে না। দেখুন 15 বছরেও যে রাজ্যটা গড়ে উঠতে পারলো না, আপনি কি আমাকে সারা আমি শুনুন, আমি বাইরে যাচ্ছি না, সেখানে গ্রাম সড়ক যোজনা আছে, সেখানে ন্যাশনাল হাইওয়েজ আছে, সব অন্য ব্যাপার আছে। শুধু কলকাতায় রাজ্যে এই কলকাতা শহরটুকুর মধ্যে একটু হাঁটবেন, সামান্য কয়েক পা হাঁটবেন, যদি চটি আর পাটা এরকম কোনো মোচে না পড়ে, কোনো গাড়ি বাইক কোথাও সুস্থভাবে যেতে পারে? যারা বাইকে দুজন করে ট্রাভেল করে একবার দেখবেন তো। আমি যখন যাই সবসময় তাকিয়ে তাকিয়ে দেখি এই বোধহয় পড়লো, এই বোধহয় পড়লো, সমস্ত রাস্তা খন্ড। আরে মুখ্যমন্ত্রী নিজের বাড়িও নবান্ন অব্দি যান, ওদিক থেকে নবান্ন থেকে ফেরত গিয়ে টালিগঞ্জ অব্দি একদিন যান না, গিয়ে দেখুন না। টালিগঞ্জ অব্দি মুখ্যমন্ত্রী একদিন যান, গিয়ে দেখুন। রাসবেরির দিকে চলা যায় না, ওনার লজ্জা করে না? ওনার পাড়া ওটা। বাংলাদেশে লজ্জিত বলছি কারণ আমারও মান সম্মানে লাগছে, উনি আমার মুখ্যমন্ত্রী, উনি আমারও মুখ্যমন্ত্রী। যখন সারা ভারতে নানা জায়গায় ঘুরে বেড়াই, বিশ্বে ঘুরে বেড়াই, তখন যখন ওরকম ওই এলা বেলা খেলা টাইপের একটা কথা শুনতে হয়, তখন যখন সেই নিয়ে সারা পৃথিবীতে লোকে হাসাহাসি করে, আমার কষ্ট হয়। উনি আমার দলে নাই হতে পারেন, আমি তো ওনাদের মতো লোকদের জন্য রাজনীতি করতে এলাম। রাজনীতি কি আমার জীবন ছিল? যদি সুস্থভাবে জীবন চলতো তাহলে কখনো আমার মতো লোক রাজনীতিতে আসতো না।